ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আদিত্য সুন্দরের লোককে পেটাছিল এবং সেখানে চৌধুরী পরিবারের সকলেই চলে আসে। সকলে আদিত্যকে মারপিট করতে দেখে অবাক হয়ে যায়। সুদীপা খেয়াল করে গুন্ডাটা সুন্দরের লোক। তখন সুদীপা আদিত্যকে বলে, ওকে মেরে ফেলুন, ওকে আরও মারুন, ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। সুদীপার মুখে এসব কথা শুনে গায়ত্রী আদিত্যকে থামতে বলে, কিন্তু আদিত্য না থেমে উল্টো ওই লোকটাকে আবারও মারতে থাকে। এমনকি সুদীপার হাতে লাঠি এনে দেয় লোকটাকে মারার জন্য। পরের শোনে সুদীপা ওই লোকটাকে মারতে থাকে। এক পর্যায়ে সে একটি ইট তুলে নেয় লোকটাকে একবারে শেষ করে দেওয়ার জন্য। তখন আদিত্য তাকে কোনো রকমে আটকে দেয় এবং শান্ত হতে বলে। এরপর গুন্ডাটা সেখান থেকে পালিয়ে গেলে আদিত্য তার পেছনে ছুটতে থাকে এবং অভ্র বাড়ির সবাইকে সুদীপাকে নিয়ে ভেতরে চলে যেতে বলে। সেও গুন্ডাটার পেছনে ছোটে। পরের সিনে আমরা দেখতে পাই আদিত্য রাস্তায় গুন্ডাকে মারছিল এবং অন্য আরেক গুন্ডা আদিত্যর দিকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। ঠিক সেই সময় অভ্র এসে আদিত্যকে বাঁচিয়ে নেয়। আদিত্য তার দাদাভাইকে ধন্যবাদ জানালে অভ্র সেটা পাত্তা না দিয়েই চলে যায়। পরের সিনে আমাদের চৌধুরী বাড়িতে দেখানো হয়। সেখানে গায়ত্রী সুদীপাকে বকাবকি করছিল আদিত্যকে এভাবে উস্কানি দেওয়ার জন্য। গায়ত্রী বলে, তোমার বাবাকে ওরা মেরে ফেলেছে, এসব করলে কি তোমার বাবা ফিরে আসবে? তুমি কেন আমার বাড়ির ছেলেকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিলে? তার যদি কিছু হয়ে যেত? ঠিক সেই সময় আদিত্য সেখানে আসে এবং বলে, এতই যদি ভয় তাহলে আমাকে পুলিশের চাকরিতে কেন দিয়েছিলে? তাছাড়া সেখানে তো দাদাভাইও ছিল। অভ্র বলে, আমি আছি কি নেই সেটা তো কেউ বোঝারও চেষ্টা করে না। এসব শুনে গায়ত্রী অভ্রকে বলে, তুই এসব কে বলছিস? এরকম কথা কেন বললি? অভ্র কোনো উত্তর না দিয়েই সে তার মাকে বলে তার বন্ধুর বাড়িতে যাওয়ার আছে, আজ ফিরতে দেরি হবে। এরপর অভ্র পরমাকে সাইডে নিয়ে বলে, প্রতিটা রাত আমার থেকে যাতে তোমার দূরে কাটে আমি সেই ব্যবস্থাই করব, তোমাকে আমি মুক্ত করব না। এরপর গায়ত্রী আবারও সুদীপাকে সবকিছু দেওয়ার জন্য দায়ী করতে থাকে। তখন সুদীপা বলে, আমি এখানে আর থাকব না, চলে যাব এখান থেকে। পরের সিনে আমাদের বাড়ির বাইরের দৃশ্য দেখানো হয়। সেখানে কুন্তলা চৌধুরী বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় রূপা সেখান দিয়ে আসছিল এবং বলছিল তার মা এখানে থাকে। এরপর রূপা মামা বলে ডাকতে থাকে। তখন কুন্তলা কিছু একটা ভেবে রূপার কাছাকাছি আসে এবং তার মুখটা দেখার চেষ্টা করে। কিন্তু রূপা মাটিতে থাকা একটা ইট কুড়িয়ে কুন্তলাকে মেরে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে অংশ চলে আসে এবং এই দৃশ্য দেখে সে কুন্তলাকে নিয়ে ভেতরে চলে আসে। কুন্তলা সাজ পোশাক দেখে সকলে একটু অবাক হয়ে যায়। আদিত্য বলে, আপনি এই পোশাকে এখানে? কুন্তলা বলে, আমার ধর্মীয় জীবনের বাইরেও একটা জগৎ আছে, সংসার আছে, আমি সেখানকার পোশাকে বেরিয়েছি। এরপর সুদীপা খেয়াল করে কুন্তলার কপাল দিয়ে রক্ত পড়ছে। তখন সে ঔষধ লাগাতে গেলে কুন্তলা চিৎকার করে ওঠে। এটা দেখে অংশু সুদীপাকে বকাবকি করতে থাকে। আদিত্য সুদীপাকে বলে, কারো সেবা করার দরকার নেই আপনার, আপনি ভেতরে যান। এরপর কুন্তলা মনে মনে বলে, যে করে হোক সুদীপাকে বাড়ির বাইরে বের করতে হবে, তা না হলে তার কাজ হাসিল হবে না। পরের সিনে অংশু কুন্তলাকে এগিয়ে দেওয়ার জন্য বাইরে চলে আসে। তখন সে কুন্তলার সাথে যুক্তি করে সুদীপাকে এই বাড়ি থেকে সরানোর জন্য। অংশুর এরকম কথা শুনে কুন্তলা মনে মনে বলে, এই লোকটাই তো আমার কাজ পুরো করে দেবে। পরের সিনে আমরা দেখতে পাই সুদীপা ঘুমের মধ্যে তার বাবাকে আবারও দেখে। এরপর সে কাঁদতে কাঁদতে বাইরে বের হয়ে আসে এবং তার বাবাকে ডাকতে থাকে। অন্যদিকে পরমা সুদীপার কান্নার আওয়াজ পেয়ে ঠিক করে সুদীপাকে তার কাছে এনে রাখবে। পরের সিনে আদিত্য সুদীপার কান্নার আওয়াজ শুনে বাইরে বের হয়ে আসে এবং সুদীপাকে স্পর্শ করতেই সুদীপা তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক সেই সময় পরমা সেখানে আসে এবং এই দৃশ্য দেখে আবারও ঘরে চলে যায়। পরবর্তীতে সুদীপা যখন বুঝতে পারে সে আদিত্যকে জড়িয়ে ধরেছে, তখন আদিত্যকে ছেড়ে দিয়ে ঘরে চলে যায়। এরপর পরমা আবারও সেখানে আসে এবং আদিত্যকে দেখে বলে, সরি, আমি ভেবেছিলাম তোমরা চলে গেছো। আদিত্য পরমাকে বলে, আমরা একটা পাকের মধ্যে পড়ে গেছি। পরমা বলে, এটা কোনো পাক নয়, তোমার স্ত্রী তবুও তোমার বুকে জায়গা পেয়েছে, কিন্তু আমি কিছুই পাইনি। এসব কথা সুদীপা ঘর থেকেই সব শুনতে পায় এবং সে মনে মনে স্থির করে কাল সেখান থেকে চলে যাবে। পরের সিনে আমাদের দেখানো হয় সুদীপা হস্টেলে চলে যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গোছাচ্ছিল। তখন আদিত্যের ঘুম ভেঙে যায় এবং সে সুদীপাকে জিজ্ঞেস করে এসব গুছিয়ে সে কোথায় যাচ্ছে। কলেজে ভর্তি হবে এবং হোস্টেলে থাকার ব্যবস্থা করবে, এখানে সে আর কারো সমস্যার কারণ হয়ে থাকতে চায় না। আদিত্য বলে, আপনি একদমই ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে আপনি চলে যান। সুদীপা যাওয়ার সময় আদিত্য তাকে সরি বলে। সুদীপা অবাক হয়ে বলে, সরি বলার কারণ কি? আর সরি বলেই তো সবকিছু ঠিক হয়ে যায় না। আপনি একসাথে 3টে জীবন নষ্ট করেছেন, এমনকি আপনার জন্যই আমি আমার বাবাকে হারিয়েছি, এটা আমি কিছুতেই ভুলতে পারবো না। তা সত্ত্বেও আমি এক ঘরে আপনার সাথে থেকেছি।
এসব কথা শোনার পর আদিত্য প্রচণ্ড রেগে যায় এবং সুদীপার সাথে রাগারাগি করতে থাকে। শেষ সিনে আদিত্য সুদীপাকে বলে, আপনার যাবার হলে যাবেন, কিন্তু হোস্টেলে থাকার ব্যবস্থা আমি করে দেব। আমি আপনার দায়িত্ব যখন নিয়েছি সেটা পালন করব। এসব কথা বলে আদিত্য চলে যাওয়ার পর সুদীপা চিৎকার করে বলে, আপনি শুধু দায়িত্বের কথা বলে চলেছেন, আমার দায়িত্ব কাউকে নিতে হবে না, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।